আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা এবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আমি রোদ্দুরের মা চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোল। চলুন এবার রান্নাটা আমরা স্টার্ট। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা এবার একটুখানি আমি গরম হতে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে কিছু আমি ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা, এলাচি, দারচিনি আমি দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নে দিয়ে দেওয়ার পরই কেটে রাখা কিছু পেঁয়াজ আমি কুচি আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভাজবো, পেঁয়াজটাকে ভাজবো, একটু লাইট ব্রাউন কালার করে নেবো আমি। আমার পেঁয়াজগুলো লাইট ব্রাউন কালার হয়ে গেছে দেখুন। এবার এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি 1 চামচের থেকে একটু বেশি দিলাম। আদা রসুনটা দেওয়ার পর আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার পেঁয়াজ সাথে আদা রসুনটা ভালো করে মিক্স করতে হবে, যাতে আদা রসুনের যে একটা কাঁচা যে ফ্লেভার থাকে সেটা যাতে চলে যায়। এবার আমি ভালো করে এটাকে মিক্সড করছি। আমার এটা ভালো করে মিক্স হয়ে গেছে, গন্ধটাও চলে গেছে। এবার আমি এখানে একটুখানি পানি অ্যাড করে দিব, যাতে আবার এটা যাতে পোড়া যাতে না লাগে। এবার আবারও আমি একটুখানি কষাবো, মিক্সড করবো। এটা খুব ভালোভাবে মিক্সড হয়েছে, মশলাটা কষেছে। দেখুন এখান থেকে একটু তেল চলে এসছে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। অল্প করে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ থেকে একটু বেশি, আর অল্প করে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো, ছোট চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে মশলাটাকে ভালো করে নাড়াবো। তার সাথে একটুখানি পানি আমি অ্যাড করলাম, তাহলে মশলাটা পোড়া লেগে যাবে। এবার এটাকে খুব ভালো করে আমি কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে রেখে চিকেনগুলোকে এবার আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এবার চিকেন দিলাম। এবার চিকেনটাকে ভালো করে আমি মশলাগুলোর সঙ্গে মেলাবো আর ভালো করে কষতে দেবো। দেখুন আমি খুব সুন্দর করে ভালো করে চিকেনগুলোকে কষাচ্ছি। কষিয়ে এবার আমি কি করব, চিকেনটাকে একটুখানি আমি ঢেকে দেব। ঢেকে রেখে আমি কষাবো এরকমভাবে প্রায় 15 মিনিটের মতো। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু দেখবেন মাংসটা কেমন কষছে। আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখলাম, আবার আমি ঢেকে দিলাম। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে তারপর আমি আলু দিয়ে আবার ভালো করে এগুলোকে কষাবো। 5 মিনিটের মতো আলু দিয়ে আমি আবার কষাবো। আলু দিয়ে চিকেনগুলোকে কষে নিয়েছি ভালো করে। এবার কেটে রাখা টমেটো কুচিগুলো এখানে আমি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা আজকে আমি চিড়ে দিইনি, আজকে আমি গোটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কে কতটা ঝাল খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে এবার আমি এগুলোকে ভালো করে আবার কষাবো। টমেটো দিয়ে এটা ভালো করে আবার আমি আরো 5 মিনিটের মতো এটাকে আমি কষতে দেব।
দেখুন 5 মিনিট কষানো হয়ে গেল। এবার দেখুন কি সুন্দর মাংস থেকে তেল ছেড়ে এসছে, মানে মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার এখানে আমি আমার আন্দাজ মতো আমি এখানে পানি দিয়ে দেবো। আপনারা যেই যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী পানিটা আপনারা এখানে অ্যাড করবেন। তো আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো, এটাকে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 10 মিনিটের মতো এটা আমি ঢেকে রান্না করব। রান্নার মাঝে মাঝে একটু আমি গানও গেয়ে নিই। আজকে একটা খুব গান মনে পড়ছে, তো সুন্দর দিনটা আজকে, তো একটা গান করছি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু বন্ধু। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার আমি উঠিয়ে দেখলাম। দেখুন কি সুন্দর করে টকবক করে ফুটছে, এটা অলমোস্ট হয়ে গেছে। আলুগুলো একটু দেখে নিই। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি এখানে জিরের ফাঁকি উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। এটা অপশনাল, এটা আপনারা যদি মনে করেন তাহলে দেবেন। এবার অনেক আছে জিরের ফাঁকি স্মেলটা পছন্দ করে না, তারা দেবেন না, এটা পুরোপুরি অপশনাল। তো আমি পছন্দ করি, তো তাই জন্য আমি এখানে 1 চা চামচের মতো জিরের গুঁড়ো উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি এটাকে একটুখানি জাস্ট 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমি একটু ঢেকে রাখবো। হয়ে গেল আজকের আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোল। দেখুন আমাদের ঝোলটা কি সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। তো আজকে এই পর্যন্ত, কালকে আবার নিয়ে আসবো আর এক রকমের অন্য রকমের রেসিপি। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।